ভালো মানুষ ভাবে কোনো খারাপ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয়, এই ভেবে খারাপ কোনো কাজ করতে ভয় পায়। এভাবেই তারা আরো বেশি কষ্ট ভোগ করেন। আর যারা খারাপ কাজ করে পাপের ভয় পান না, তারা অন্যায় কাজ করেও বেশ সুখেই থাকেন। কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হয়, তা জানবো আজকের ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওটিতেও তেমনি আপনারা জানতে পারবেন ভালো মানুষের সঙ্গে সবসময় কেন খারাপ হয়, অর্থাৎ ভালো মানুষরা কেন কষ্ট বা দুঃখ ভোগ করেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। পৃথিবীতে অনেক ধরনের মানুষের বাস, কেউ খুব ভালো তো কেউ খুব খারাপ। এমন কিছু খারাপ মানুষ আছে যারা কোনো রকম খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। সব থেকে বড় কথা হলো, খারাপ কাজ করতে গিয়ে একবারও তাদের হাতও কাঁপে না। অবলীলায় তারা সেই কাজ করে ফেলে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা খারাপ কাজ করার কথা মাথায় আনতেও পারে না, সবসময় তাদের ভয় হয়। একটু খেয়াল করলে দেখা যাবে ভালো মানুষ সব থেকে বেশি কষ্ট পায়। সব ক্ষেত্রেই তাদের অনেক বেশি চিন্তা করতে হয়। কিন্তু কেন ভালোদের সঙ্গেই বেশি খারাপ হয়ে থাকে, তার ব্যাখ্যা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভালো মানুষ ভাবে কোনো খারাপ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয়, এই ভেবে খারাপ কোনো কাজ করতেও সে ভয় পায়। এভাবেই তারা আরো বেশি কষ্ট ভোগ করেন। আর যারা খারাপ কাজ করে পাপের ভয় পান না, তারা অন্যায় কাজ করেও বেশ সুখেই থাকেন। কখনো ভেবে দেখেছেন এরকম কেন হয়? হয়তো সবার মনেই একই রকম প্রশ্ন আছে, যদিও এর উত্তর সঠিকভাবে কারোর কাছে নেই। অর্জুনকে এই উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনে হয় যে ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হচ্ছে, কিন্তু আদেও তেমন কিছু হয় না। যে মানুষ সৎ ও সদাচরী হয়, তারা সবসময় চায় তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন এই জন্মেই শীঘ্র শেষ হয়ে যায়। তারা পাপ থেকে মুক্তি পেতে চায়। কোনো মানুষ আগের জন্মে যা পাপ করেছিল তার শাস্তি সেই জন্মেই ভোগ করেননি, কিন্তু এই জন্মে যে সদাচারী মানুষ হয়ে জন্ম নিয়েছে, আগের জন্মের শাস্তি হিসেবে তাকে পাপ কর্মের শাস্তি এই জন্মে ভোগ করতে হচ্ছে। এ প্রসঙ্গে স্বামী স্বরূপানন্দ বলেছেন, ভালো মানুষই কষ্ট ভোগ করে, কারণ যখন কষ্ট তাদের জীবনে আসে তারা তা সহ্য করে। আর খারাপ মানুষেরা সুখীই থাকে, কিন্তু তারা জানে না এই জন্মই শেষ নয়, কর্মফল সবারই মিলবে। ঠিক যেমনভাবে শ্রীকৃষ্ণ নিজের কর্মফল ভোগ করেছিলেন। রামরূপী বিষ্ণু বলিকে বধ করেছিলেন, তাই তার পাপের শাস্তি পেতে হয়েছিল পরের জন্মে কৃষ্ণরূপে, তাকে তীরবিদ্ধ হতে হয়েছিল। একইভাবে মানুষকেও তার কর্মফল ভোগের জন্য কষ্ট পেতে হয়। এই জন্মে ভালো মানুষ হয়ে জন্মালেও গত জন্মের পাপ কখনো ধুয়ে যায় না। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম ভালো মানুষেরা কেন সবসময় কষ্ট পায়। অর্থাৎ যে এই জন্মে ভালো মানুষ, হয়তো তার পূর্ব জন্মের কোনো পাপের ফল ভোগ করা হয়নি, সেটা এই জন্মেই ভোগ করা হয়েছে। আর ভালো মানুষরা সবসময়ই সেই কষ্টে পূর্বজন্মের পাপের ফল ভোগ করতে থাকেন এই জন্মেই, এবং তারা নিশ্চুপ থাকেন এই আশায় যে পরবর্তী জন্মে যেন তাদের পাপের ফল ভোগ করা না লাগে। কিন্তু তার বিপরীতে খারাপ মানুষেরা পরবর্তী জন্মের কথা না ভেবেই একের পর এক পাপ কাজ করতে থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ভালো মানুষের সঙ্গে কেন খারাপ হয়।
আর ভালো মানুষরা সবকিছু খুব সাবলীলভাবে মেনে নেয়। কখনো আপনি ভালো কিছু করতে চাইলে যত দুঃখ বা কষ্টই আসুক না কেন, অবশ্যই ভালো কিছুর সঙ্গেই থাকবেন। কারণ ভেবে নিবেন যে দুঃখ কষ্টটা হয়তো আপনার পূর্ববর্তী জন্মের পাপের ফল, কিন্তু আজকের ভালো কাজের জন্য আপনি পরবর্তী জন্মে অনেক পুণ্য লাভ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।